খাতুনগঞ্জে গেল এক সপ্তাহ ধরে এই ঊর্ধ্বমুখী মশলার বাজার ঈদুল আজহাকে সামনে রেখে এখন থেকেই বাড়তে শুরু করেছে পেঁয়াজ ও আদার দাম। বিস্তারিত জানবো সহকর্মী শোয়েব রহমানের কাছ থেকে। শোয়েব, মশলার বাজারে কেন এমন ঊর্ধ্বগতি, বিক্রেতারা কি বলছেন, আর সরবরাহ স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে? বাজারে সরবরাহ কেমন রয়েছে নিত্যপণ্যের? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। উজ্জ্বল, আপনি যেমনটি বলছিলেন যে পেঁয়াজের বাজার গেল এক সপ্তাহ ধরে কিছুটা করে বাড়ছে। আমরা দেখেছিলাম যে সপ্তাহ দুই-এক আগেও পেঁয়াজের দাম ছিল 57 থেকে 60 টাকার মধ্যে। সেই পেঁয়াজ কিন্তু এখন 64 থেকে 67 কিংবা 70 টাকা দরে বিক্রি হচ্ছে খাতুনগঞ্জের পাইকারি বাজারে। এবং এর অন্যতম কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন যে আসলে ভারত থেকে পেঁয়াজ পর্যাপ্ত আসছে না, এবং পর্যাপ্ত পেঁয়াজ না আসার কারণে মূলত এক ধরনের সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে। এবং একই সাথে ভারতীয় পেঁয়াজ যখন ভারত সরকার রপ্তানির অনুমতি দেয় তখন থেকে কিন্তু দেশি পেঁয়াজও আসলে ব্যাপারীরা কম আনা শুরু করেছেন। অর্থাৎ ভারতীয় পেঁয়াজের চাপে দেশি পেঁয়াজের দাম পাবেন না তেমন শঙ্কা থেকে কিন্তু ব্যবসায়ীরা দেশি পেঁয়াজগুলো আনছিলেন না, এবং এই কারণেই মূলত আসলে বাজারে এক ধরনের পেঁয়াজের সংকট হয়েছে বলে এখানকার আড়তদাররা জানাচ্ছেন, এবং সে কারণে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে ব্যবসায়ীরা যেটি বলছেন যে আগামীতে যদি পেঁয়াজ আমদানি না হয় সেই ক্ষেত্রে আসলে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে। এবং একই সাথে তারা আরেকটি বিষয় যেটি বলছেন যে ভারত সরকার, আপনি জেনে থাকবেন যে পেঁয়াজ রপ্তানিতে ন্যূনতম যেই রপ্তানি মূল্য সেটি নির্ধারণ করে দিয়েছে $550, এবং সেটি যদি ডলারের বিনিময় মূল্য 118-20 টাকা হিসেবে ধরা হয় সেখানে কিন্তু পেঁয়াজের দাম প্রায় 57-60 টাকা পর্যন্ত পড়ে যাচ্ছে প্রতি কেজিতে। এবং এর সঙ্গে রয়েছে 40% শুল্ক এবং সেই সাথে পরিবহন খরচ, শ্রমিকের মজুরি, এই সব কিছু মিলিয়ে পেঁয়াজের দাম কিন্তু আসলে এখানে যেই দামে বিক্রি হচ্ছে অর্থাৎ 65 থেকে 70 টাকা, সেক্ষেত্রে অনেক ব্যবসায়ী বলছেন যে আমদানি মূল্যই কিন্তু এর চেয়ে বেশি পড়ে যাচ্ছে, যে কারণে আসলে লোকসান হবে সেই সংখ্যায় আসলে সেই সংখ্যায় অনেক আমদানিকারক পেঁয়াজ আমদানি করছেন না। যদিও ভারত থেকে পেঁয়াজ আমদানিতে অনেকেই অনুমতি নিয়ে রেখেছিলেন, কিন্তু পেঁয়াজের দামের সাথে আসলে এখানকার অর্থাৎ আমদানি মূল্যের সাথে বিক্রয় মূল্যের তারতম্য না হওয়ার কারণে লোকসানের আশঙ্কা অনেকে পেঁয়াজ আমদানি করছেন না। এবং আদার খবর যদি একটু বলি, বাংলাদেশে আদা আসে মূলত চায়না থেকে, এবং ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মায়ানমার এই 3টি দেশ থেকে কিছুটা কম হলেও আদা আসে, কিন্তু এই 3টি দেশ থেকে বর্তমানে আদা আসছে না। বাজারে একমাত্র যেই চায়না আদা, সেই চায়না আদাই আসলে আধিপত্য করছে, এবং সেই চায়না আদার সরবরাহ অনেকটা কমে গিয়েছে। অর্থাৎ যেই পরিমাণ আদা দেশে এসেছিল সেই আদা কিন্তু প্রায় শেষের দিকে, নতুন করে আদা এখনো আসেনি। এবং সামনে যেহেতু কোরবানির ঈদ রয়েছে, ব্যবসায়ীরা বলছেন যে সেই ঈদকে কেন্দ্র করে অনেকেই আদার এলসি খুলেছেন এবং আদা সামনে আসতে পারে, তবে সেই আদা কখন নাগাদ আসবে সেটি কিন্তু বলা যাচ্ছে না। এবং এই অবস্থায় অর্থাৎ 3টি দেশ থেকে 4টি দেশ থেকে আদা আসতো, সেখানে 3টি দেশ থেকে এখন আদা নেই, শুধুমাত্র একটি দেশে আদা রয়েছে, যে কারণে আদার বাজারেও এক ধরনের চাপ তৈরি হয়েছে। সেই আদার বাজারেও চাপ তৈরি হওয়ার কারণেই মূলত আসলে আদার দাম কিছুটা বেড়েছে। এবং আমরা এখানে এসে যেটুকু জানতে পেরেছি, এক সময় যে আদা 180-85 থেকে 190-95 টাকায় বিক্রি হতো, সেই আদা কিন্তু এখন আজকের বাজারে বিক্রি হচ্ছে 220 থেকে 225 টাকা। এবং ব্যবসায়ীরা বলছিলেন যে সামনে ভারত থেকেও আদা আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু সামনে কোরবানির ঈদে আদা এবং পেঁয়াজ, রসুন এই ধরনের পণ্যের কিছুটা চাহিদা বাড়ে, যে কারণে ব্যবসায়ীরাও এলসি খুলে রেখেছেন। এবং সেই 3টি দেশ থেকে অর্থাৎ ভারত, ইন্দোনেশিয়া, মায়ানমার, এই ভিয়েতনাম, এই 4টি দেশ থেকে যদি আদা আসা শুরু করে তাহলে কিন্তু আসলে আদার দামটা কমতে পারে। কিন্তু পেঁয়াজের বাজারে যেহেতু আসলে ভারত সরকার একটি দাম নির্ধারণ করে দিয়েছে, এবং সেই সাথে শুল্ক রয়েছে 40%, পরিবহন খরচ এবং শ্রমিক খরচ মিলিয়ে কিন্তু যেহেতু দাম পোষাতে পারছেন না, পেঁয়াজের বাজারটি কেমন হবে বা আমদানিকারকরা আদৌ পেঁয়াজ আনবেন কিনা সেটি নিয়ে কিন্তু এক ধরনের দুশ্চিন্তা রয়েছে। তাই পেঁয়াজের বাজার সামনে বাড়বে কি কমবে সে ব্যাপারে কিন্তু এখানকার আড়তদাররাও কিন্তু সঠিক তথ্য দিতে পারছেন না। উজ্জ্বল। খাতুনগঞ্জ থেকে পেঁয়াজ ও আদার বাজার দর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান।